চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ভাতা দিতে চেয়ে শুক্রবার কলকাতা হাইকোর্টে জোরালো ধাক্কা খেল রাজ্য সরকার। ভাতার নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। কয়েকদিন আগেই ওবিসি মামলাতেও একইভাবে হাইকোর্টে ধাক্কা খেতে হয়েছে রাজ্য সরকারকে। তৃণমূল কংগ্রেস কার্যত একটা লুঠেরাতে সংগঠন বানিয়ে ফেলেছে নিজেদের সংগঠনকে। রাজ্য সরকারের যে কোনো এক্সিকিউটিভ ডিসিশন পর্যন্ত আজকে কোর্টে চ্যালেঞ্জ হচ্ছে, পরাজিত হচ্ছেন, ভৎসনা করা হচ্ছে, কিন্তু তারপরেও শিক্ষা হয়নি। 2024 সালের 22 মে তৃণমূল সরকারের আমলে জারি হওয়া ওবিসি সার্টিফিকেট বাতিলের রায় কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল 2012 সালের ওবিসি আইনে সংশোধনী আনতে হবে। তারপর সেই সংশোধনী মেনেই নোটিফিকেশন জারি করা হবে। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। পাশাপাশি মন্ত্রিসভার বৈঠকে অনগ্রসর কল্যাণ দপ্তরের তরফে একটি সংশোধিত তালিকা পেশ করা হলে তাতে শিলমোহর দেন মুখ্যমন্ত্রী। তালিকা অনুযায়ী আগে থাকা 66টি জাতির সংখ্যা কমিয়ে 64 করা হয়। নতুন করে 76টি জাতি সংযোজিত হয়। ফলে রাজ্যে স্বীকৃত ওবিসি জনগোষ্ঠীর মোট সংখ্যা দাঁড়ায় 140। কিন্তু 140টি জনগোষ্ঠীকে নিয়ে রাজ্য সরকারের নতুন বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে গত মঙ্গলবার কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, সরাসরি আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে। কলকাতা হাইকোর্টের এই পর্যবেক্ষণের আগেই কলেজ বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তির সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যদিও হাইকোর্টের এই নির্দেশের পরে শিক্ষামন্ত্রী জানান, ভর্তির আবেদন প্রক্রিয়া জারি থাকবে, তারপর কোর্টের নির্দেশ মতো পদক্ষেপ করা হবে। সেই অনুযায়ী ভর্তির অনলাইন পোর্টালে দেখা যাচ্ছে ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির উল্লেখ আছে এবং রাজ্য সরকারের জারি করা নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী সব শ্রেণীকে ভর্তির সুযোগ দেওয়া হয়েছে। জানিয়ে কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করেছেন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়। এমনকি কলকাতা পুরসভা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগের প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়ে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র নির্দেশ দিয়েছেন, কোনো নিয়োগ, কোনো ভর্তি অযথা বন্ধ রাখার প্রয়োজন নেই। ডিভিশন বেঞ্চ তার নির্দেশে স্পষ্ট করে বলেছে যে 66টি সম্প্রদায়কে নিয়ে এবং 7% সংরক্ষণ নীতি মেনে কাজ করুন। অর্থাৎ ওবিসি সংরক্ষণ ইস্যুতে পদে পদে হাইকোর্টে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে রাজ্য সরকারকে। এটা যদি বলা যায়, রাজ্য সরকার জনস্বার্থে যেগুলি করছেন সেটা নিয়ে কনফিউশন তৈরি করে ডিস্টর্টেড ওয়েতে গিয়ে মামলার জটিলতা তৈরি করে দিচ্ছে রাম বাম কংয়ের কিছু লোক। এইটা নিয়ে প্রবলেমটা আরো তৈরি হচ্ছে। একদিকে আদালতের অন্তর্বর্তী স্থগিতাদেশ, অন্যদিকে চালু রয়েছে কলেজে ভর্তির পোর্টাল। এই প্রেক্ষাপটে যখন হাজার হাজার পড়ুয়ার ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে, তখন তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। শুক্রবার তারা স্নাতক স্তরে আর্টস এবং সায়েন্স বিভাগে ভর্তির পোর্টাল খুলে দিল, যেখানে দেখা যাচ্ছে আপাতত কলকাতা হাইকোর্টে 2024 সালের 22 মে নির্দেশ মেনে ওবিসিদের সুযোগ দেওয়া হচ্ছে। অর্থাৎ আদালতের নির্দেশকে মান্যতা দিতে গিয়ে বাম আমলে তৈরি হওয়া ওবিসি সংরক্ষণের নীতি মেনে চলার সিদ্ধান্ত নিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। ওবিসি নিয়ে আমাদের অ্যাডমিশন কমিটি এখনো অবধি যে ডিসিশন নিয়েছে, আমাদের যিনি রিটেন লয়ার আছেন তার সাজেশন অনুযায়ী 2024-এর একটা কোর্ট অর্ডার আছে, সেটাই অ্যাডমিশন কমিটি তাই সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকার গত 1 বছর ধরে এই সমস্ত বিষয়টাকে এমন একটা জটিলতার পর্যায়ে নিয়ে চলে গেছে, যার ফলে আজকে এই ভর্তির এই অবস্থায় দাঁড়িয়েছে। একই সাথে দেখুন, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এখনো রেজাল্টই বের করতে পারছে না, যেখানে অল ইন্ডিয়া যেই মেন্স, যেই অ্যাডভান্স, নিট সমস্ত রেজাল্ট বেরিয়ে গেছে। এই যে চরম অনিশ্চয়তা, এর দায় কিন্তু রাজ্য সরকার এড়াতে পারে না। 24 জুলাই হাইকোর্টে ওবিসি মামলার পরবর্তী শুনানি রয়েছে। কৃষ্ণেন্দু অধিকারী, অরিত্রিক ভট্টাচার্য ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।